আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলে, আবু হুরায়রা কান্দো কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না, আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দেব, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে, অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলো, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবী আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো, ক্বালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোর জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী, রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আবু হুরায়রা যে ডাক মারল, মা, ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি। মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আয় মানে গায়, যেদিন তাকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটাই রে, আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল, তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা, রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূল না, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের তো আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, তবে রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে। ভাবছেন শোনার চালারা, আব্বারা আমার শুনে রাখেন বাবারা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি বাইজিদের মা ঘুমিয়ে গেছিল। বাইজিদ বুস্তামি বলছিল, মা যে ঘরের জানালা, কোন জানালা দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণের জানালা না পূবের জানালা না উত্তরের জানালা। আমার মা তো বললো না আমার কোন জানালা দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতটা আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, ছোট্ট মানুষ, সারা রাত সব জানালা কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যখন সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে, আয় বাইজিদ রে,
জালেনার কাছে কেন তুমি বসে আছো? তোমার তো জালেনা খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা, জালেনা খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কখনোই ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালাগুলা খিড়কিগুলা খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো, এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হরার মা বললো, বেটা রে, এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হরার হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জালেনার খেদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল, আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না পানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না। হযরতে বাইজি বুস্তামি মার দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো, যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার ও সোনারা গো, মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতে হাওয়া পর্যন্ত পাবা না। আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের উপরে ওয়াবি ওয়ালিদান হিসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ এহসান করো, সৎ ব্যবহার করো। 90 বছর যুবক আছে বাবা, এখনো মার সাথে কথা বলতে জানে না, বাবার সাথে কথা বলতে জানে না। বিবিতে এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে, এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে রে বাবা, মা কথা বলে মানিক গুলি মাকে ধমক দেয় গোজরে, কোন ঠিক না বিধি? কারণ আছে ভিতরে। লাঠির মধ্যে বহু মন্ত্র পড়েছে, তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমাকে বাধ্য যুদ্ধ করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে, মানে ছেলে তো একটু চালাক না, ভোদাই ধরনের তো, তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন কেন? আমার মা আসতেছ, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়া রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না, আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোটো মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে, ও বড় বউ, তোমার মা কোন বড় লোক বাড়ে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তোমার মোর মার বংশ জানেন, গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাগছে নেই, ঠিক আছে ঠিক? তো পাগলা স্বামী যেটা বউ মন্ত্র পড়ে সেটি শুনে একটি গাড়ি নিয়ে একবারে বাজার যে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাবার চাইছিল তোর কাছে, বাবা একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে, তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তোর শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে, কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামী যে দাঁড়াইছে স্বামী অতি কুকুরা নাকি থাকে, আছে না? তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্টতে শ্বশুরি যে কইছে, মাও বৌমা কি হচ্ছে? চললেন কে মা, বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই, এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মোর খুব হাউস। আর তোমার মা পিস গুলে আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাকে দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে, বউ মাও খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা চোখগুলো দিবেন, খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেন না, সব বিয়ে নিয়ে আসি গেছে, নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাস্টানি খাওয়া দাওয়া। লাস্টে কয়, বউ খেল আছে তো? যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে, তস বুড়ি কয়, বউ খেল আছে তো? কি কইছন? উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাকি করে, ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে বউ খেয়াল আছে তো, এইটু উত্তর না দেয়, সব ইয়ের ভরে যান নাকি মই।
দৌড়িতে পাক গায়ে তো কি তোর মা হচ্ছে কি হয়েছে? মোর মাও তো ডাক পাচ্ছে বউ খেয়াল আছে তো। উত্তর দিয়ে পাশে হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে। উত্তর দিস না কে? স্বামী বলা যাবার নয়। কে এমন কথা কবার কয়? এই কথা যদি তোমার কানে বলি রে, এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গপ এলাই বলা যাবে না গপ, মোর মা জীবনে প্রথম আসছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মাঝে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়া যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো। লাস্টে ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিন্ট বিয়েনি ঘুম ধরছে। কলে হ্যাঁ বিয়েনি গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাল লাগবে পায়। ঠিক বিয়েনি ওই রুমে ভালো বিছনে আছে, ওই রুমে থাকো। ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন। মেয়ের মা কয় বিয়েনি গো ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেত কই বিয়েনি তোমার জামাই আমার ক্ষেত্রে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই, বেটির বাড়ি যেদিন যাবো ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নিক মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙারি শুরু করলো, তোর স্বামী কয় ওই কতবেলা তোর মা ঘুমেছে, মোরও মাও নাকের গ্যাঙারি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন যে মা বল যে বউ খেলাছ তো। কি কথা রে? কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে, আবার নিজে বসবে চায়। এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য? হ্যাঁ ডেলি কয় বউ খেলাছ তো। দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ। স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস। আপনার মাও যদি এই বয়সে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বিবির বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালার চেপে ধরবেন, মুখটা বাঁধিয়ে দিবেন, ভারী নেবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, নাহলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মা উনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বিবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তা লোড করলো। বউ মুচকি হাসে রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদীর কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে স্বামী গ এই নদীতে ভাসে দিবে না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব।
আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামী দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পোতে রাখবো, কোনো মানুষ কবর বড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বা কয়, স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল দখল হয়ে যাইল, খলের মধ্যে পুঁতি ধুবে। আল্লাহ নবীর কাছে একদম সাহাবী গিয়েছিল, নবী বলছে তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি, পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয়ে নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে নাই। কইছো গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল। আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল, আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি। নবী বলছে রে পাগল, আমি নবী কথা দিলাম রে, আল্লাহ তোকে মাফ করবে রে। এখন সেই দেশের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও, আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালি থই, মাটি যখন দেয়, মুসকি মুসকি হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে চলো। বিবি রে কি করলাম? বিবি রে তোর কথা মতে আমি মাটি দিলাম, আমার মাটা বাড়িতে গিয়ে আসলে, কোন দিক থেকে আসলে মা না আমার আব্বু করি দেখে। বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে, তুমি কি বুদ্ধি দিলাম, জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চল। যুবক বাড়ি আসে না রে, কান্দে মা, কি করলাম মা বিবির কথা মতে, মা গো মা, মা আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই।
আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চললে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাসি। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই আমি বাড়িতে হাত পেলে যাবো রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে গাড়ি সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি, আর কোনোদিন কেউ আমার বলে না এত জোরে গাড়ি চলাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই কাছে কাছে, মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলতে যাও। আমি গাড়ি চলে দেখি লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় রে অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম। নতুন গাড়ি দোয়া না হওয়া পর্যন্ত চলবো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম মাদ্রাসার উস্তাদরা বাড়িতে বিয়ার মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বলে আব্বা কান্দিস কে? এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি বেটি রে সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে। আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইত। আমার বেটি বলছিল আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইয়ের মায়ায়, শাশুড়ির মায়ায়, শ্বশুরের মায়ায় তুমি আমাকে ভুলে যাবা, আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলে আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বর বলো সাদাকাতু জারিয়া। আব্বারে ও সোনারে শুনতে পারবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বলছে সেই কবরবাসীর আমল বন্ধ থাকবে না, চালু হয়ে থাকবে। সুবহানাল্লাহ।
আজকে বাইশা মসজিদের আজকের মজমার মধ্যে কার কার বাবা নাই, মা নাই, হাতটা তুলি দেখাবে। কার কার মা বাপ নাই? সেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য বাপ, একটা বাবার কাছে আমি হাত তুলবো, দেবো ৫,০০০ টাকায় একটা বাবার কাছে চাই নগদ। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের জন্য গেও তোর বাবা আমল বন্ধ হবে না কবরে, মা আমল বন্ধ হবে না কবরে। রাসূলের সহিহ হাদিস গো, আল্লাহর নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, ৩টা আমলের মধ্যে সর্বপ্রথম নবী বলল, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই মানুষটার সাদকা দানগুলো দ্বারায় মা বাবা কবরে আমল বন্ধ হবে না। আমি একটা বাবা হাত তুলি দোয়া করতে চাই, আব্বা কেউ যাবেন না, একটা বাবা ৫,০০০ টাকা দিবেন গো, ২জনও চাই নাই, ১জন চাই না, একটা বাবার দোয়া করে যাব। আমি চাই গো, আমি ৫,০০০ চাইছি একটা বাবার কাছে, ২জন যাবো না, এটা দিছি একজন, একটা বাবার কাছে চাইলাম, কাই দিল তোমরা। আল্লাহ কি নাম বান রাজা? সুরমান আলী মুন্সি। আল্লাহ মাবুদ, ফজর আলীর বাপ গো, সুরমান আলী মুন্সি সাহেব। আল্লাহ এই জগতে আল্লাহ ইমানদার না বলে পর্যন্ত বাকি জীবনটা তুমি আল্লাহ তুমি ইমানি হালতে রাখো। কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানায়া কবরে নিও। আল্লাহ ৫,০০০ টাকা নগদ দিয়েছে আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও, তার আমল তুমি কবুল করে নাও আল্লাহ, তার দান তুমি কবুল করে। আল্লাহ আমিন। হাত তোলেন সবাই। দিলেন মানব জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দে, এই পৃথিবীর জমিনের মধ্যে গাছ আছে, তরুলতা আছে, দুনিয়ার মধ্যে যতগুলো জীব আছে, জন্তু আছে, আসমানের তলে, জমিনের উপরে, আবার সমুদ্রের তলে যতগুলো জীব আছে, জানোয়ার আছে, আল্লাহ জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জানিয়ে দিলেন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো জীব আছে, যতগুলো জানোয়ার আছে, যতগুলো তরুলতা আছে, আমি রব্বুল আলামিনের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ থাকে না? নাই? আল্লাহ বলেন তুমি কেমন বান্দা হইলা, আমি এত সুন্দর দেহ, এত সুন্দর মেশিন আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে, তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু বলে আমি ঘোষণা করেছিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মানুষ দুনিয়াতে আসার আগে মানুষটা কোথায় ছিল? মহান রব্বুল আলামিন বলেন তুমি পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলাম মৃত্যু। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে এত সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম, মানব জাতিকে এমন সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি, গাছের তরুলতা যদি আমার জিকির করতে পারে, আসমানের পাখিগুলো যদি আমি আল্লাহ তাআলার জিকির করতে পারে, কেন বান্দা তুমি পারবা না? আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুন,
কেন 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 বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে তুমি কেন ইনকার করতেছ? তুমি কি জানো না তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলাম মৃত্যু, সুম্মা ইউমিতুকুম, এই জগতে আসার আগে তুমি ছিলাম মৃত্যু। তুমি কোথায় ছিলা? আল্লাহ তাআলা বলেন তুমি পৃথিবীর জমিনের আগে আসার আগে তুমি ছিলা মৃত্যু। তোমার রূহটাকে পৃথিবীর জমিনের মধ্যে গাছ গছনি তরু লতা হাটামাটোর বাগান সবজির মধ্যে তোমার রূহটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে রূহ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা পুনরায় জিন্দা করে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। আল্লাহ বলেন বান্দা কেন তুমি আমাকে ভুলিয়া গেলা? আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমাকে তিল তিল করে আমি তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে মানুষ বানাইছি। আমি আল্লাহ মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া রে আমি আল্লাহ তাআলা তোমাকে খাদ্য পৌঁছাইছি। মায়ের গর্ভের মধ্যে বড় আমি তোমাকে সুরক্ষিত রাখছি, না গেছে বাতাস না গেছে হাওয়া। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, বড় সুরক্ষিত করে বড় সুন্দর করে আমি সেখানে রাখছি। মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া সেখানে আমি খানা পৌঁছিয়েছি। ওই খানা খাইয়া তিল তিল করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আমি পাঠাইছি। কেন বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুমি ভুলিয়া গেছো? আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে কেন তোমরা ভুলিয়া গেলা রে বান্দা? তুমি কি জানো না? তুমি একবার জিজ্ঞাসা করো তোমার দাদার কাছে, জিজ্ঞাসা করো দাদা গো আমি যে দুনিয়ার মধ্যে আসবো আমার নামটা কি কেউ দুনিয়ার মধ্যে রাখছিল নি? আমার নামের খবর কি পৃথিবীর জমিনের মধ্যে কেউ বলতে পারছে না? আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কার ছেলে? হাবিব আলী দুনিয়ার মধ্যে আসবা, তুমি জন্মের আগে কেউ জানতো না তোমার নাম হাবিব আলী হবে, তোমার নাম হাসান আলী হবে, তুমি আমাকে সন্তান হবা, তুমি একটা ডাক্তার হয়ে যাবা, তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। দুনিয়ার কোনো মানুষ জানছিল না, তোমার পরদাদাও জানছিল না। আল্লাহ তাআলা বলেন আমি জানি বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবো, আমি তোমাকে কর্মসংস্থাপন দিব, আমি খানার ব্যবস্থা করে দিব, আমি ঘরের ব্যবস্থা করে দিব, সবকিছু আমি করে দেওয়ার পরে আল্লাহ বলেন বান্দা তারপরে আমি আল্লাহ তাআলা থেকে কেন দূরে চলে গেলাম? ও ভাই বড় দুঃখের কথা, আমি যখন কবরের পাশ দিয়ে যখন আসতেছিলাম, আমি সালাম দিতে আসতেছিলাম, ভাইরে আমার অন্তর কেঁপে উঠলো, হাই রে আজকে এখান থেকে কবরের মধ্যে পাশে পাশে আমি হাইটা যাইতেছি। আমার মতো কত যুবক এই পৃথিবীর জমিনের মধ্যে শক্তি দেখাইছিল, আজকে তারা নাই রে। এই কবরের মধ্যে চিরদিনের জন্য ঘুমায় আছে, আর কোনোদিন ঘুরে আসবে না। এই মেহফিলের মধ্যে কত বাবা বসে আছো রে, কার জানো বাবা এই কবরস্থানের মধ্যে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে? কার জানো মা চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে? কার জানো ছোট ভাই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরস্থানে ঘুমাইয়া আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে হাসা করিও না, দুনিয়ার মধ্যে বেশি বেশি করে তুমি কান্না করো আল্লাহর জন্য।
কবরস্থানের পাশে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইত, কান্তি কান্তি দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। জিজ্ঞাসা করলেন আল্লাহর প্যারা বান্দা হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, ওসমান আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আবার কবরের কাছে আসার পরে এত কেন আপনি কান্না করেন? দয়া করে আপনি বলেন না যে নাকি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দতো আর বলতো, আমার ভাই এই কবরের মধ্যে কি মামলা হবে আমি ওসমান জানতে পারি না। এই কবরের মধ্যে আমার সাথে কি হাসর নাসর হবে আমি তা বলতে পারি না রে বাবা। ও যুবক ভাই, এই দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়া হলো চিরস্থায়ী ঘর না, অল্প সময়ের জন্য দুনিয়া। দুনিয়ার থেকে যখন চলে যাব কবর হবে আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা, কবর হবে ঘর, অন্ধকারের ঘর, না থাকবে বাতি, না থাকবে লাইট। এই কবর হবে আসল ঠিকানা। কবর হবে আপনার জন্য, আমার জন্য ঘর, কবর হয়ে যাবে আমার জন্য শেষ স্থান। নবী মুহাম্মদ বলে দিলেন, আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা ভালো হয়ে যাবে। আর আমল যদি নাই রে, তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যা কিছু করো না কেন, বাহাদুরি যতই কিছু করি না কেন, আমল নাই কবর আপনার সাথে মুআমেলা করবি না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আমার বন্ধু জানিয়ে দাও, জানিয়ে দাও পৃথিবীর মানুষগুলো যারা এই মউত থেকে ভাগতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ বলেন না না, আমার মউত থেকে পালায়ন করতে পারবা না, আমার মউত থেকে ভাগতে পারবা না। তুমি যদি হালকাতের মধ্যেও থাকো, তুমি যদি জমিনের তলেও থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধরে নিয়ে আসবো। ফাইন্নাহু মুলাকীকুম। ওই আল্লাহ তাআলার দিকে ঘুরিয়া যাইতে হবে রে, যে আল্লাহ তাআলা গায়বের খবর জানে, যে আল্লাহ তাআলা জাহিরি খবর জানে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে আল্লাহ তাআলা বাতিনিও জানে, যে আল্লাহ তাআলা জাহিরিও জানে, সেই রব্বুল আলামিনের দিকে তোমার ঘুরিয়া যাইতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না কষ্ট পাইতেছেন যুবক ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা গো, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাকে জান্নাতের মহিলাদের সরদারনি বলে ঘোষণা করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করেছেন জান্নাতের মহিলাদের যিনি সরদারনি হবেন তিনি হবেন আমার বেটি মা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে একদিন সকালবেলা উঠিয়া কাপড় ধৌত করার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে, বাড়ির মধ্যে সমস্ত কিছু কাপড়গুলো বাহির করেছে, আর কালাই পিষতেছে একটা হাত দিয়ে দিয়ে। ইতিমধ্যে তেনার স্বামী আর কলিমুল্লাহ ওয়াজুগরের মধ্যে দাখিল হয়ে গেল। যায়া দেখে তেনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা নয়নের পানি চোখের পানি সরাইয়া সরাইয়া কাঁদতেছে, আর কাপড় ধৌত করতেছে, পানি গরম করতেছে, আর কালাই পেশা এইভাবে করে পেশা করতেছে। হযরত আলী কারিমুল্লাহ
ওয়াজু ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার বিবি রে, তুমি বিশ্ব নবীর বেটি হিসাবে আমি আলী করিমুল্লাহ ওয়াজু তোমার হক আদায় করতে পারি নাই। জীবনে এক সান্তা খানা আমি তোমাকে ভালোভাবে দিতে পারি নাই, একটা কাপড় তোমাকে আমি ভালোভাবে পরিধান করতে আমি দিতে পারি নাই, এক সান্তা খানা রুটি আমি তোমাকে ভালোভাবে আমি দিতে পারি নাই। সেই জন্য তুমি কান্না করতেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমি তার জন্য কান্না করি না। বলে কি জন্য কান্না করতেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি এই জন্য কান্না করতেছি, আজ রাত্রি বিশ্ব নবী দুজানের বাদশা আমার বাবা আমাকে স্বপ্ন দেখেছে বেটি রে, আর তোমার কান্না করতে হবে না, জীবনে অনেক কান্না করেছো, আর তোমার কান্না করতে হবে না, আর তোমার কান্না করতে হবে না। আজকে সেহরি খাবা তোমার স্বামীর দফতরে, আর ইফতার করবা আমি নবী মুহাম্মাদের দফতরে। এই কথা বলার সাথে সাথে আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো দরফর করে জমিনের মধ্যে পুরো কান্না আরম্ভ করে, আর ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এই কথা আমি সহ্য করতে পারবো না। আর 6 মাস আগে বিশ্ব নবী দুজানের বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যার কষ্ট এখন পর্যন্ত আমি আলী করিমুল্লাহ ওয়াজু সহ্য করতে পারি নাই। আর 6 মাস হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছে, যার বেদনা এখন অন্তর থেকে আমার যায় নাই। তুমি যদি ফাতেমা চলে যাও, আমরা কার দিকে তাকাইয়া আমার নবী মুহাম্মদকে স্মরণ করতে পারবো? কাকে আমরা স্মরণ করব? তোমার এই কথা আমি মানতে পারি না। আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর চোখের পারতেছে। ইতিমধ্যে ডাক দে বলেন, স্বামী গো, তুমি আর কান্নার দরকার নাই, আমি তোমাকে একটা ওসিয়ত করি, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছে আমার যেতে হবে, ও স্বামী গো, আমি তোমাকে কিছু নসিহত করে যাই। বলে কি? স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি দ্বিতীয় একটা নিকাহ করে নেবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, স্বামী গো, আমার জানাজার মধ্যে আপনি কাউকে ডাকবেন না। 3 নাম্বার হলো, স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেনের মা থাকবে না, তারা কষ্ট অনুভব করবে। স্বামী গো, কিছু সময়টা বাহির করিয়া আমার কলিজার টুকরা হাসান হোসেনের কাছে দিয়ে দিবা। আলী করিমুল্লাহ ওয়াজু মা বোনের দিয়ান দিয়ে শুনবেন গো, যখন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়া বললেন, আলী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার জানাজার মধ্যে বেশি মানুষকে শরীক করানো যাবে না। আলী করিমুল্লাহ ওয়াজু রাগ করে বললেন, এটা কেমন কথা বললাম? তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না, এটা হতে পারে না। আমি আনসারীদেরকে দাওয়াত করব, আমি মুহাজিরকে আহ্বান জানাইব। আলী করিমুল্লাহ ওয়াজু এই কথা বলার পরে মা বোনেরা দিয়ান দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, পাগলামি করিয়েন না, আপনি তো জানতে চান না আমি কেন এই কথা বললাম যে আমার জানাজার মধ্যে কাউকে শরীক করা যাবে না। বলো 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 বলো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, স্বামী গো, স্বামী গো, আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন গো। হযরতে মা ফাতেমা বলেন, আমার জানাজার মধ্যে যখন বিভিন্ন মানুষগুলা শরীক হইয়া যাবে আর আমার মাইয়ারটা দেখবে, কেউ বলবে নবীর বেটি এমন মোটা ছিল, তার চেহারাটা এমন ছিল, লম্বা এতটুকু ছিল, এমন তেমন ছিল, তাদের অন্তরের জিনা হইয়া যাবে, তাদের বদগুমানি হইয়া যাবে। আমি ফাতেমার জন্য নবীর উম্মত কেউ জানি জাহান্নামে যায় না রে। সেই জন্য আমি ফাতেমার জানাজার মধ্যে কাউকে রাখা যাবে না। ও মা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কেমন নারী হইলাও? মা ফাতেমার অনুসারী হইতে পারলাও না। না তোমার মাথায় আছে কাবর, না তোমার শরীরে আছে কাবর। মাথার চুল খোলে খোলে তুমি রাস্তায় ঘুরাই, এটা কোনো সময় হইতে পারে না। তুমি যদি জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে গো মা ফাতেমার অনুসারী হইয়া যাও। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কিছু টাইম দেওয়া যাবে নি? কিছু টাইম দেওয়া যাবে নি? আধা ঘন্টা টাইম। একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে স্বামীর সাথে কথা বতা বলতেছে। ইতিমধ্যে তেনার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। জায়গা দেখে ঘরের মধ্যে মার দিকে তাকায়া দেখে রে, মায়ের চোখের পানি জর জর করে পড়তেছে। বাবার দিকে তাকায়া দেখে বাবার চোখের পানি জর জর করে পড়তেছে। শিশু বাচ্চা যদি মা কান্দে, শিশু মার কান্দা দেখে বাচ্চাগুলো কান্দে দেয়। মা ফাতেমা কান্না করতেছে। বাবার কান্না দেখে দেখে ইমাম হাসান হোসেন ছোট ছোট বাচ্চা, জান্নাতের যুবকদের সর্দার, তারা দুটো চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মাকে বলে, মা গো কেন কান্দো? দয়া করে বলো না। বাবা তুমি কান্দো কেন বলো না? বাবাও বলে না, মাও বলে না। দৌড় দিয়ে বিশ্ব নবীর মাজারের মধ্যে চলে গেল। কবরে যাইয়া বলতেছেন, না না গো, মা আমার কান্দে, বাবা আমার কান্দে, কেউ কিছু বলে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন মা, আমার মা কেন কান্দে, আমার বাবা কেন কান্দে? এবারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আওয়াজ দিল, হাসান হোসেন রে, আমি নবীর কবরে আবার আসতে পারবা, কিন্তু তোমার মা দুনিয়ার থেকে চলে যাবে রে, আর জীবনে মার ছায়া আর তুমি পাইবাও না। ওসিয়ত করে যখন চলে আসলো, এসে দেখে মা চিরবিদায় দুনিয়ার থেকে নিছে। ভাইরা আমার, বন্ধুরা এবার কফন পরাইয়া দফন করার জন্য নিয়ে যাবে। কফন পরালো, দফন করার জন্য নিয়ে যাবে। সেই যখন একজন মুরব্বী সাহাবী, যার নাম ছিল আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাঁটতে পারে না। যখন শুনেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মুরব্বী সাহাবী ছিলেন, হাঁটতে পারে না। হাঁটে হাঁটে আসে আর বলে, নবী গো, আজ 6 মাস হয় তুমি দুনিয়ার থেকে চলে গেছো, তোমার বেটি ফাতেমা চলে যায়, আমি কার দিকে তাকায়া থাকবো গো? বিশ্ব নবীর বেটি মা ফাতেমাকে চারজন কান্দে দিয়ে কবরের দিকে নিয়ে যায়। কবরের কাছে নিয়ে যাইয়া, কবরের কাছে নিয়ে যাইয়া আবু যার গফফারি বড় আবেগীন হইয়া কবরের মধ্যে হাত রাখিয়া বলেন, হে কবর, হাজা বিনতু রাসূলিল্লাহ, হাজা যাওজাতুন আলিয়িন, হাজা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ। কবর রে, এটা কি কার মাইয়াত নিয়ে আসছি তুমি কি জানো নি? কবর তুমি বলো, এটা কি কোন সাধারণ মানুষের জানাজা নিয়ে আসছি মাইয়াত, তুমি কি কবর তুমি জানো নি? বাইরা রে, কবর থেকে আওয়াজ দিয়ে দিল, লাইসা হাসাবিন ওয়া নাসাবির। কবর এবার আওয়াজ দিয়া দিল, আবু যার রে, এখানে কোনো খানদানের পরিচয় হবে না। কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল এখানে পরিচয় দিলে হবে না।
কার খানদানে ব্যারিস্টার ছিল এখানে পরিচয় দিলে হবে না, কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানে মুফতি ছিল ওখানে পরিচয় দিলে হবে না, কার খানদানের মধ্যে টাকা ছিল পরিচয় দিলে হবে না। কবর বলে দিলেন আবু যর রে, আমি কবর অপেক্ষাতে আছি, আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় জলসা করি বাবারে। আমি যখন কবরস্থানের জলসায় যাই আমার মনের মধ্যে উদয় হয়েছে, কবি জানো আমার মাইয়ারটাই কবরের মধ্যে রাখবে, মানুষ দলে দলে আমার পিছনে তাকাইয়া থাকবে, আমাকে উপরে শুয়াইয়া রাখবে। কবি জানে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হাবিব আলী নাই, গ্রামের মানুষ দলে দলে আসবে, চিরদিনের জন্য শেষ দেখাটা একবার দেখাইয়া দেব। আদরের সন্তানগুলো কানবে, মাগো জীবনে কত ঘুমাইছাও, রাত্রে পেশাব লাগলে একবার ডাক দিলে তুমি উঠে গেছো, আজকে কত ডাকি মা তুমি আওয়াজ দেও না, তুমি চিরদিনের জন্য কোন জগতে চলে গেল। আমার বন্ধুগণ রে, এই সময়টা সবার আসবে, এই কবরের বাসিন্দাও তো কবরে যাইতে হবে, কবর হবে আসল ঠিকানা। যে কবরে থাকবে না লাট, যে কবরে থাকবে না বাতি, কবর হবে আসল ঘর, কবর হবে আসল ঠিকানা। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কবরের কাছে একটি অনুষ্ঠান, যখন আপনার মাকে শুয়াইয়া রাখছে নবী মুহাম্মদ বলেন তুমি ওই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজনকে কবর দাও যেখানে একটা দিনে প্রতিষ্ঠান আছে, রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ আরামের বিছনায় ঘুমাইয়া থাকে, আর এই মাসুম মাসুম বাচ্চা মাসের বাবাসের পবিত্র কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি পড়শি ভালো হয় আপনি দুনিয়ার মধ্যে থাইকা শান্তি পাবেন। নবী মুহাম্মদ বলে দিলেন তোমার কবরের পড়শি যদি ভালো হয় রে, তাহলে তোমার কবরের মধ্যে তুমি থাইকা বড় আরাম পাওয়া যাবা। যারা বড় ভাগ্যবান এই জায়গার মধ্যে কবরস্থান পাশে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের সবটা এই কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়, কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, বাবার পাগল মার পাগল লম্বা করব না, এই মাদ্রাসার জন্য কবরস্থানের কার জানো বাবা ঘুমায় আছে, অল্প হাত উঠায় আমাকে দেখাবেন নি। কার বাবা এখানে আছে, কার মা এখানে আছে, কার বাবা এখানে আছে? আয় আল্লাহ, এই অনুষ্ঠান থেকে তোমার কাছে ডাক দিয়া বলি পাশে কবরস্থান বাবা ঘুমায় আছে, সন্তানের চোখের পানি দেখে তুমি তার কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। আমার মুসলমান ভাইরারে, এই পবিত্র কোরআনুল কারীমের উসিলা করে আল্লাহ তাআলা এই কবরস্থানটাকে সময় সময় কোরআনের তেলাওয়াত যখন যেখানে যাবে আল্লাহ তাআলা ওই মুহূর্তের টাইমে আমার আল্লাহ কবর আযাবকে বন্ধ করিয়া দেয়, কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন ভাই সবাই, তাহলে কোরআনের শিক্ষাটা এখানে জিন্দা রাখা দরকার আছে কি না? আছে না ভাই? আছে না নাই?
তাহলে এই কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান জিন্দা রাখার জন্য আপনাদের মাধ্য থেকে রে বাবা কে আছেন রে বাবা, আমাকে অন্তর খুলে বলবেন হুজুর আমার কোনো ডিমান্ড নাই হুজুর, আমি এই কোরআনের জন্য আমার বাবা ঘুমায় আছে, আমি তার জন্য আমার নিজের জন্য আমি যখন মরে যাব আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দিয়ে দেয়। এই মেহফিলের মধ্যে কোনো বাবা আসেননি, আপন ইচ্ছায় বলবেন হুজুর আমি 5 থেকে 10,000 টাকা আমি এই দিয়ে দিব। আপনাদের মাধ্য থেকে কোনো বাবা আসেননি যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিব, যাতে করে আমি যখন চলে যাই আমার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। আমার মা চলে গেছে, আমি 5,000 বা 10,000 টাকা আমি দান করে দিলাম, যাতে করে আমার বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। এই মেহফিলের মধ্যে সর্বপ্রথম কোনো বাবার পাগল মার পাগল কবরে আযাব থেকে ভয় করে কোনো বাবা আসেননি, সর্বপ্রথম মাত্র 5,000 থেকে 10,000 টাকা দান করে দিবে। আমি আল্লাহর কাছে বলবো প্রভু গো, যারা আসবে আসেন এদিকে আসেন, আয় আল্লাহ যারা দান করবে কবরের জন্য আল্লাহ তুমি তেনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিও, বলেন আমিন। আসিক আসেন, মুসাফা করেন, আসেন আসেন বাবা আসেন আসেন আসেন। কি নাম? এদিকে আসেন, মুসাফা করেন। মা আসেনি, বাবা আসেনি। আয় আল্লাহ হায়দার আলীর মার প্রতি অনেক ভালোবাসা প্রভু গো, তুমি তেনার শেষ সময় মায়ের শেষ সময় মায়ের মাইয়াটা কান্দে করে করে কবরস্থান রাখার জন্য তুমি তৌফিক আতা করে দিও। আয় আল্লাহ বৃদ্ধা বয়স পর্যন্ত মার খেদমত করার জন্য তুমি তৌফিক আতা করে দিও, বলেন আমিন। কত হাজার? 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হায়াত বাড়ায় দাও, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ নেককার বানায়া দাও, বলেন আমিন। আরেকজন কে আছে? বর্ষা মোল্লা মাশাআল্লাহ, মা আসেনি, বাবা আসেনি। রব্বুল আলামিন আসো আসো, রব্বুল আলামিন বর্ষা মোল্লার জন্ম দুঃখনি মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর দুনিয়ার মধ্যে আর তো বাবার ঘুরাইয়া পায় না। রব্বুল আলামিন এই যুবকের জন্য দোয়া করি, তেনার মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন একজন মানুষ যত কঠোর হতে পারে, কিন্তু মা এমন মায়ার জিনিস রে, মার কথা মনে হইলে কলিজায় মানে না, দরবার করে কান্না আরম্ভ হয়েছে। আয় আল্লাহ তুমি তেনার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও, তেনার মার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানাইয়া দাও, বলেন আমিন। হাবিদ বানায় খোদা জাহিদ বানায়, এই দানের ওসিলাই মওলা জান্নাত নসিব করিও। কি মকসুদ দান করলো মাবুদ তাহা জানি না, এই দানের উসিলাই মওলা পৃথিবীর জমিনের মধ্যে আমলদার বানাইয়া ইমানদার বানাইয়া কবরের বাসিন্দা বানাইয়া দিও, বলেন আমিন। 3 নম্বর কোন ব্যক্তি আছেন রে বাবা 5,000 টাকা দেনেওয়ালা? কোন ব্যক্তি আছেন? দেরি করবেন না বাবা, 5,000 টাকা দিয়ে দিবেন। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মুসিবতের মধ্যে পড়েন, কি নাম, কি নাম বাবা? মা আসেনি, বাবা আসেনি? নারে তাকবীর। কবি বলেছেন মা মরলে মা পাওয়া যায়, যদি করে মেয়ে সন্তান জন্ম হয়, বাপ মরলে বাপ পাওয়া যায়, যদি করে ছেলে সন্তান জন্ম হয়, ভাই মরলে ভাই পাওয়া যায় না রে, কোথায় পাবো রে আমার দরদি ভাই? হায় আল্লাহ ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি তেনার ভাইকে কবুল করে নাও। হায় আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বালা মুসিবত থেকে দূর করো, আল্লাহ বিপদ মুক্ত করে দাও, আল্লাহ নাজাতের জরিয়া বানায়া দাও, আল্লাহ ইমানদার বানায়া মৃত্যু দিয়ে দিও। কবরটাকে তুমি পৃথিবীর জমিন থেকে আয় আল্লাহ কবর পর্যন্ত ঈমান নিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক আতা করিয়া দিও, বলেন আমিন।
মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, কি নাম? মমতাজ আলী। মাশাআল্লাহ, তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ গো, ভাইয়ের মহাব্বতে তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো। হায় আল্লাহ, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন ভাইয়ের সাথে তুমি হাসর নাসর করিয়া দিও। আল্লাহ, তুমি কবুল করে নাও। পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ, তুমি নেককার বানায়া দাও। হায় আল্লাহ গো, কামার মাদ্দি বরকত দিয়া দাও। হায় আল্লাহ, ইমানের সাথে তুমি মৃত্যু নসিব করে দিও। বলেন আমিন। দান করির দান আল্লাহ, সুখে রাইখো কবরে। এই দানের উসিলাই মওলা জান্নাত নসিব করিও। কয় নম্বর হয়ে গেল? হ্যাঁ, 4 নম্বর হয়ে গেল বাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, আমার আশরা মুবাশশারা 10 জন সাহাবী আছে রে, সারা পৃথিবীর জমিনে আমার আখিরি উম্মতেরা যদি আমার সাহাবাদের ইত্তেবা করে, আমাদের সাহাবাদের যদি অনুসারী হইয়া যায়, তাহলে তারা অবশ্যই জান্নাতের অধিকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর মধ্যে থেকে ওমর গেল, ওসমান গেল, আবু বকর গেল, আলী গেল, 4 জন চলে গেল। এইভাবে করে প্রত্যেক জন সাহাবীর সাথে জানিওয়ালা জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর একজন ব্যক্তি বলবেন, হুজুর গো, আমিও 5,000 টাকা দিয়ে দিব, আমাকে যাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কামাই মধ্যে বরকত দিয়ে দেয়। বাবা গো, পৃথিবীর জমিনের মধ্যে যারা বেশি বেশি করে দান করবে তার অনেক নজির আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছে, দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে রক্ষা করিয়া দিবে। এমনি ভাবে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে একটি ঘটনা ঘটে গেল। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, শরীরটা বড় অসুস্থ, একটু অসুস্থ হয়ে গেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কি নাম? আফজাল হোসেন। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। আল্লাহ হায়াত বানায়া দাও। আল্লাহ মওতের সময় তুমি কলেমা নসিব করিয়া দাও। বলেন আমিন। রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠ বান্দা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থতা অবলম্বন করেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না, খানা খাই মুখের মধ্যে স্বাদ লাগে না। একদিন তেনার স্বামী আলী করিমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, খানা খাই কিন্তু মুখের মধ্যে টেস্টি লাগে না, আমার আজকে মনে চাইতেছে শরীরটা বড় অসুস্থ আমার হয়ে গেছে, একটা বেদনা খাওয়ার জন্য, ডালিম খাওয়ার জন্য। এমন অস্থিরতা, বাড়িতে কিছু নাই, একটা চাদর নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাইয়া একটা বেদনা খরিদ করেছে। বেদনাটা খরিদ করিয়া চাদরের মধ্যে এমনি ভাবে লুকাইয়া রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, নালি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা তো অনেক বেমার, আজ কয়দিন হলো আমি কিছু খাই না। আলী রে, তোমার চাদরের মধ্যে যে বেদনাটা আছে, ওই বেদনাটা যদি দিতাও আমি খাইতে আমার স্বাদ পাইতাম, মনের মধ্যে আমার তৃপ্তি এসে যাইতো, আর আমার বেমারটা বোধহয় ভালো হয়ে যাইতো। বলেন তো, চাদরের মধ্যে ডালিম আছে, বেদনা আছে, কেমনে ভাবে আল্লাহর একজন বান্দা ভিক্ষুক খবর পায়া গেল? কেমনে ভাবে খবর পাইলো? বেদনার মধ্যে লুকায়া আছে রে বাবা। বাজার থেকে সামান আনলে দেখাইয়া দেখাইয়া আনবেন না, বড় মাছ বাজার থেকে আনবেন,
আর যদি হাতের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আনদেন, একজন গরিব মানুষ দেখে বড় আফসোস করবে, হাই রে হাই, আমার টাকা না, আমি খাইতে পারি না। বিশ্বনবী নিষেধ করে দিলেন, ভালো খানা খাদ্য যদি আনো তাহলে সামানগুলো লুকাইয়া রাখিয়া বাড়িতে আইনা খাও, মানুষকে দেখায় রাখো না। ইফতারির বস্তু একত্রিত করে স্ট্যাটাস দেওয়া যাবে না। তুমি ভালোভাবে ইফতার করতেছো আর মানুষকে দেখাইতেছো, গরিব মানুষ বড় দুঃখিত হবে। সারাদিন আমিও রোজা রাখছি, তারাও রোজা রাখছে, আপেল খায়, আঙ্গুর খায়, বেদনা খায়, খেজুর খায়, মোবাইলের মধ্যে স্টেজ দেয়, হঠাৎ করে বয়ান শোনার জন্য মোবাইলটা খুলে দেখে কত ভালো ভালো খানা খাইতেছে, মনের মধ্যে বড় দুঃখ পাইল না। হবে না, এরকম করা যাবে না। ফ্যাশনের জন্য ইসলাম চলবে না, চলবে না, এরকম করা যাবে না ভাই, এরকম করা যাবে না। এরকম যদি করেন মহান রব্বুল আলামিনের কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সাক্ষী দিতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য যখন এই বেদনা টানতে রয়েছে, রাস্তার মধ্যে যখন আনলো, মাশাআল্লাহ, নারে তাকবীর, মনিকা পারবেন একটা নাকের ফুল দান করিয়া দিল। আল্লাহ তুমি তেনার মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে পুরা করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। লাশটা খবর পাইতে পাইতে বহু দূর থেকে খবর পাইল, লাশটা নিয়ে গেল রে, কবরবাসী হয়ে গেল। নবী সুন্নত আইডেন্টি কার্ড যদি পকেটে না থাকতো গো, কেউ চিনত না, দুনিয়ার আগুনে মেসমার হয়ে পুরি শেষ করে দিত। যুবক ভাইরে, তুমি কলেজে যাও, বাধা নাই, নবীর আইডেন্টি কার্ড আজকে দিয়ে যায়। নবীর ডাইনি সুন্নত নয়, টুপিটা পকেটে রাখবা। নামাজের টাইমে যখন মসজিদে আজান হয়ে যাবে, কলেজের সামনে মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও, তাল যদি থাকে তুমি ফরজটা পড়ে আসে ক্লাসে ঢুকো। আব্বারে তোর মুসলমানের খাতার থেকে নাম যাবে না। আল্লাহ বলে দিছে, ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালো পেয়েছি, সেই ধর্মটা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? কত মুসলমানের শান্তি আছে? যেরকম আছে, বাপ বেটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ের শান্তি আছে, স্বামী স্ত্রীর শান্তি আছে? নাই। বর্তমান একটা সময় আসে গেলে বাপরে বাপ, কি নারী আনলাম বাবারে, কি নারী আনলাম বাবা, বৌমা আনলাম রে বাপ, রাত্রির মধ্যে মন্ত্র পড়ে দেয়, বেটা 3 মাসের ভিতরে যুদ্ধ বানিয়ে দেয়। আছে না? রাত্রির মধ্যে বউ কমাংস কন্ত কি অং নমনং যুদে হং, এটা কোন দুয়ারে? তোমার মা বাবা ইংলিশ জানে, আসামিস জানে, সংস্কৃত জানে না। মানে অন্যতং ভগবানং দদাতি, এটা মানে জানেন না? আল্লাহ রেজেক দেয়, ভগবান রেজেক দেয়, আমরা দুইজনে যুদে হয়ে যায়। দেখছেন ঠেলা? বলে মোর মা বাবার কি হবে? কয় মরে না, মরে না। এই নারী জাতি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় রে বাবা, ওই নারীর দ্বারা তোর বাবা শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর জীবনটাও শান্তি আসবে না, তোর বোনও শান্তি পাবে না, তোর ছোট ভাইও জীবনে শান্তি পাবে না। ওই নারীতে যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারা তুমি শান্তি পাবা, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, শ্বশুর শ্বশুর শান্তি পাবে গো, দেড় ননরা সব শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, হযরতে আবু হুরায়রা।
হযরত আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলে, আবু হুরায়রা কান্দো কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না। আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিল, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলো, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবী আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোর জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আবু হুরায়রা যে ডাক মারল, মা, ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি। মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আয় মানে গায়, যেদিন তাকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটাই রে, আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল, তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা, রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূল না, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের তো আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, তবে রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে। ভাবছেন শোনার চালারা, আব্বারা আমার শুনে রাখেন বাবারা, হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি বাইজিসের মা ঘুমিয়ে গেছিল। বাইজি বুস্তামি বলছিল, মা যে ঘরের জ্বালে না, কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণের জ্বালে না, পূর্বের জ্বালে না, উত্তরের জ্বালে না। আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতকে আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, ছোট্ট মানুষ, সারা রাত সব জ্বালে না, কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যখন সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে, আয় বাইজিদ রে, জালেনার কাছে কেন তুমি বসে আছো?
তোমার তো জালে না খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালে না কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা, জালে না খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালে না দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কখনোই ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালা গুলা খিড়কি গুলা খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো, এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হরার মা বলল, বাটারে এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হরার হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জানে না খেদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল, আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না। হযরতে বাইজি বুস্তামি মা দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো, যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার ও সোনার আগো, মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতে হাওয়া পর্যন্ত পাবা না। আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের উপরে ওয়াবিওয়ালিদান হিসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ এহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা এখনো মার সাথে কথা বলতে জানে না, বাবার সাথে কথা বলতে জানে না। বিবিতে এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে, এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে রে বাবা, মা কথা বলে মানিক গুলি মাকে ধমক দেয় গোজরে, কোন ঠিক না বিধি? কারণ আছে ভিতরে। রাতের মধ্যে বউ মন্ত্র পড়েছে, তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমাকে বাধ্য যুদ্ধ করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে, মানে ছেলে তো একটু চালাক না, ভোদাই ধরনের তো, তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন কেন? আমার মা আসতেছ, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়া রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না, আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোটো মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে, ও বড় বউ তোমার মা কোন বড় লোক বাড়ে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তোমার মোর মার মাংস জানেন, গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাগছে নেই, ঠিক না ঠিক? তো পাগলা স্বামী যেটা বউ মন্ত্র পড়ে সেটি শুনে একটি গাড়ি নিয়ে একবারে বাজার যে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাবার চাইছিল তোর কাছে বাবা, একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে, তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তোর শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে, কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামী যে দাঁড়াইছে স্বামী অতি কুকুরা নাকি থাকে, আছে না? তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্টতে শ্বশুরি যে কইছে, মাও বৌমা কি হচ্ছে? চললেন কে মা, বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই, এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মোর খুব হাউস। আর তোমার মা পিস গুলে আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাকে দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে বউ মাও খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা সবগুলো দিন খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেন না, সব বিয়ে নিয়ে আসি গেছে, নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাছটানি খাওয়া দাওয়া। লাস্টে কয় বউ খেল আছে তো, যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে, তস বুড়ি কয় বউ খেল আছে তো, কি কইছান? উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাকি করে, ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে বউ খেয়াল আছে তো, এইটু উত্তর না দেয়, সব ইয়ের ভরে যান নাকি মই দৌড়িতে পাকে গায়ে তো কি
তোর মা হচ্ছে তা কি হয়েছে? মোর মাও তো ডাক পাচ্ছে, বউ খেয়াল আছে তো? উত্তর দিয়ে পারছি, হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে। উত্তর দিস না কে? স্বামী বলা যাবার নয়। কে এমন কথা কবার কয়? এই কথা যদি তোমার কানে বলি রে, এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গপ এলাই বলা যাবে না গপ, মোর মা জীবনে পুতু মারছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়া যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো। লাস্টে ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিন্ট বিয়েনি ঘুম ধরছে। কলে হ্যাঁ বিয়েনি গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাও লাগবে পায়। ঠিক বিয়েনি ওই রুমে ভালো বিছনে আছে, ওই রুমে থাকো। ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন। মেয়ের মা কর বিয়েনি গো, ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেত কই বিয়েনি, তোমার জামাই আমার ক্ষেত্রে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই। বেটির বাড়ি যেদিন যাব ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নিক মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙারি শুরু করলাম, তোর স্বামী কয় ওই কতবেলা তোর মা ঘুমেছে, মোরও মাও নাকের গ্যাঙারি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন তো মা বল যে বউ খেলাছ তো। কি কথা রে, কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে, আবার নিজে বসবে চায়। এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য? হ্যাঁ ডেলি কয় বউ খেলাছ তো। দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ। স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস। আপনার মাও যদি এই বয়সে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বিবির বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালা চেপে ধরবেন, মুখটা বাঁধিয়ে দিবেন, গাড়ি নেবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, নাহলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মালনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বিবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তার লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদীর কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে, স্বামী গ এই নদীতে ভাসি দিবেন না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামী দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর,
এই স্তনের মাঝখানে যায় পোতে রাখবো, কোনো মানুষ কবর বলি চিহ্নিত করতে পারবে না। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়, স্বামী নিজে গর্ত করে রে বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল দখল হয়ে যাইল, খলের মধ্যে পুঁতি ধুবে। আল্লাহ নবীর কাছে একদম সাহাবী গিয়েছিল, নবী বলছে তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয়ে নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে নাই। কইছো গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল। আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল, আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি। নবী বলছে রে পাগল, আমি নবী কথা দিলাম রে আল্লাহ তোকে মাফ করবে রে, এখন সেই দাসের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও, আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে, নিজে যখন খালি থই মাটি যখন দেয় মুসকে মুসকে হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে চলো। বিবি রে কি করলাম? বিবি রে তোর কথা মতে আমি মাটি দিলাম, আমার মাটা বাড়িতে গিয়ে আসলে কোন দিক থেকে আসলে মান আমার আব্বু করি দেখে, বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে, তুমি কি বুদ্ধি দিলা, আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চল। যুবক বাড়ি আসে না রে, কান্দে মা, কি করলাম মা বিবির কথা মতে, মা গো মা, মা আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু আমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মানা মিটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না,
বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চলে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাসি। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই, আমি বাড়িতে হাত পেলে যাব রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকের তলে, গাড়ির সুপের তলে মরে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা, যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি, সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি, আর কোনোদিন কেউ আমার বলে না এত জোরে গাড়ি চলাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই, কাছে কাছে মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলতে যাও। আমি গাড়ি চলে দেখি, লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় রে অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম, নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম, নতুন গাড়ি। দোয়া না হওয়া পর্যন্ত চলবো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম, মাদ্রাসার উস্তাদরা বাড়িতে বিয়ার মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বলে আব্বা কান্দিস কে, এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি বেটি রে, সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে। আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতো। আমার বেটি বলছিল আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইয়ের মায়ায়, শাশুড়ির মায়ায়, শ্বশুরের মায়ায় তুমি আমাকে ভুলে যাবা, আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলে আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বর বলো সাদাকাতু জারিয়া। আব্বারে ও সোনারে শুনতে পারিবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রসুল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ রসুল বলছে সেই কবরবাসীর আমল বন্ধ থাকবে না, চালু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আজকে 22 মসজিদের আজকের মজমার মধ্যে কার কার বাবা নাই, মা নাই, হাতটা তুলি দেখাবে। কার কার মা বাপ নাই?
সেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য বাপ, একটা বাবার কাছে আমি হাত তুলবো, ধরিয়ে দেবো। 5,000 টাকায় একটা বাবার কাছে চাই নগদ। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের জন্য গেও তোর বাবা আমল বন্ধ হবে না কবরে, মা আমল বন্ধ হবে না কবরে। রাসূলের সহিহ হাদিস গো, আল্লাহর নবী বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের মধ্যে সর্বপ্রথম নবী বলল, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই মানুষটার সাদকা দানগুলো দ্বারায় মা বাবা কবরে আমল বন্ধ হবে না। আমি একটা বাবা হাত তুলি দোয়া করতে চাই, আব্বা কেউ যাবেন না, একটা বাবা 5,000 টাকা দিবেন গো। 2জনও চাই নাই, 1জন চাই না, একটা বাবার দোয়া করে যাব। আমি চাই গো, আমি 5,000 চাইছি একটা বাবার কাছে, 2জন যাবো না। এটা দিছি একজন, একটা বাবার কাছে চাইলাম।